শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন নামে রুচি না হওয়ার চারটা কারণ। কয়টা কারণ? নামে যদি রুচি না হয় বুঝতে হবে তার কারণ কয়টা? চারটা কারণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার ভজন রহস্য নামক গ্রন্থে তিনি চারটা কারণ উল্লেখ করেছেন, যে চারটা কারণের জন্য আমাদের নামে রুচি হয় না, ভগবানের সেবা দিতে রুচি হয় না, করুণাময়ী রাধারানীর নাম নিতে রুচি হয় না। তো এই জায়গার মধ্যে বলছেন নামে যদি তোমার রুচি না হয় বুঝতে হবে কয়টা কারণে হচ্ছে না? চারটা কারণে হচ্ছে না। এর মধ্যে প্রথম কারণটাই হলো তত্ত্ব বিভ্রম। প্রথম কারণটা কি বলো সবাই? তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রম মানে হলো ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে আমার এখনো জানা হয় নাই, রাধারানীর সম্বন্ধে তত্ত্বগতভাবে এখনো আমার জানা হয় নাই, ভগবান সম্বন্ধে প্রকৃতভাবে কোনো কিছু এখনো আমি জানতে পারি নাই, যার কারণে নামে আমার রুচি এখনো হচ্ছে না। একবার তারপরে বলছেন অসৎ তৃষ্ণা। এই জগতের মধ্যে অসৎ তৃষ্ণা বলতে বোঝায় জড় জগতের মানুষের প্রতি, জড় জগতের জিনিসের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ আসক্তি থাকে, ওটাই হচ্ছে অসৎ তৃষ্ণা। আর ওই তৃষ্ণা থাকলে নামে কোনোদিন রুচি হবে না। এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ, উনি বলেন যে ভগবানের ভক্ত হও বা না হও, বৈষ্ণব হও বা না হও, ভগবানের নাম করো বা না করো, কিন্তু সংসারের প্রতি যেন বিন্দু পরিমাণ কোনো আসক্তি না থাকে। সংসারের প্রতি যদি বিন্দু পরিমাণ তোমার কোনো আসক্তি থাকে, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। এই কারণে বলছি কি মা, এই জড়জগতের প্রতি যে আমাদের আসক্তিগুলি রয়েছে, এই জড়জগতের বিভিন্ন জিনিস রয়েছে, এই সংসারের বিভিন্ন বস্তু রয়েছে যেগুলো হলো অনিত্য, ওই অনিত্য বস্তুর প্রতি আমাদের যে আসক্তি, ওই আসক্তি থাকার জন্য আমাদের নামে রুচি হচ্ছে না। একবার কয়টা কারণ হলো? দুইটা হলো। কয়টা হলো মা? একটা হলো তত্ত্ব বিভ্রম, মানে ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে আমি কিছুই জানি না, মানে ভগবান কে, ভগবান কি লীলা করেন, ভগবান জগতে কেন আসেন, ভগবান দেখতে কি রকম, ভগবানের সাথে ভগবানের ভক্তের লীলা কি রকম, ভগবান ভক্তকে কতটুকু ভালোবাসে, আমার ভক্ত ভগবানকে কতটুকু ভালোবাসে, এই সমস্ত লীলা যদি তত্ত্বগতভাবে না জানতে পারি, নামে রুচি কোনোদিন হবে না। তারপরে হচ্ছে অসৎ তৃষ্ণা। এই জড়জগতের আসক্তি ত্যাগ করো, ভগবানের প্রতি যেন আমাদের আসক্তি হয়, ওই দিকে যেন আমরা সচেষ্ট হই, আমরা যেন আমাদের মন এবং প্রাণ শ্রী গোবিন্দের শ্রীচরণে আমরা সমর্পণ করি। একবার তারপরে বলছে হৃদয় দুর্বল্য। হৃদয় দুর্বল্য মানে হলো মনের মধ্যে অহংকার, হৃদয়ে অহংকার। মা, তোমার হৃদয়ে যদি অহংকার থাকে, নামের রুচি কোনোদিন হবে না। আর তোমার নামের প্রতি তোমার রুচি আছে কিনা সেটা আমি বুঝবো না, সেটা তুমি নিজেই বুঝবে। যদি নাম করার পরে আরো করতে ইচ্ছে করে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলছো, এক মালা জপ করছো, দুই মালা জপ করছো, চার মালা জপ করছো, যদি করার পরও আরো মন চায় আরেকটা মালা করি, চার মালা তুমি করো, চার মালা করার পরে যদি আরো এক মালা করতে তোমার ইচ্ছা করে, তাহলে বুঝতে হবে তোমার আজকে নামে রুচি হয়েছে, বা তোমার নামে তোমার রুচি আছে। আমি 16 মালা করি, আমি 8 মালা করি, 8 মালা করার পরে যদি আমার করতে ইচ্ছে করে আরো এক মালা, আরো 2 মালা, তাহলে বুঝতে হবে আমার নামে রুচি হয়েছে। একবার আর আমি মালা জপ করছি, আমি বারবার যদি সাক্ষী মালার দিকে তাকাই, আমি আজে বাজে কথা বলছি, আমার মনটা আজে বাজে দিকে রয়েছে, নামে রুচি হচ্ছে না, করতে হয় বলে করছি, ওই রকম আমরা যদি করি তাহলে বুঝবো নামে আমাদের কি হয় নাই গো মা, রুচি হয় না। একবার প্রেম সে। তো এই জায়গায় বলছি হৃদয় দুর্বল্য। যদি হৃদয়ে অহংকার থাকে, কোনোদিন নামে রুচি হবে না। যদি হৃদয়ে কোনো জীবের প্রতি হিংসা থাকে, নামে রুচি কোনোদিন হবে না। তো দেখা যায় এই জগতের মধ্যে আমাদের অনেক অনেক জীবের প্রতি হিংসা থাকে না মা? অনেক জীব, বিভিন্ন জীবের প্রতি আমাদের হিংসা থাকে। তো শাস্ত্র বলছে কোনো জীবের প্রতি যদি তোমার হিংসা থাকে, কোনো জীবের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ হিংসা থাকে, বুঝতে হবে তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। একবার বৈষ্ণব হওয়াটা কিন্তু এত সহজ নয়। যদিও আমরা বলছি অমুক বৈষ্ণব, অমুক বৈষ্ণব, তমুক বৈষ্ণব আমরা বলছি, কিন্তু শাস্ত্র বলছেন, বিশেষ করে আমার পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ, উনি বলেন ভগবানের সৃষ্ট কোনো জীবের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ দ্বেষ থাকে বা হিংসা থাকে, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। তার মানে এই জায়গার মধ্যে আপনারা একটু বিচার করবেন। তো এই জায়গার মধ্যে বাবা মশাই যে কথাটি বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো জীবের প্রতি তোমার বিন্দু পরিমাণ হিংসা থাকে, বৈষ্ণব হওয়া সম্ভব
কখনো সম্ভব না। কারণ মনে রাখতে হবে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয় মাঝে আছেন। গীতার মধ্যে আমার ভগবান বলছেন সমহং সর্বভূতেষু নমে দেশহস্তি নে প্রিয় যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চাপ্যহং। ভগবান বলছেন আমি সকলের প্রতি সমান আছি। ভগবান কি বলছে? আমি সকলের প্রতি এবং সকলের ভিতরে আমি সমান আছি। কোনো জীব আমার প্রিয় নয়, কোনো জীব আমার অপ্রিয় নয়। আমি কাউকে দ্বেষ করি না, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার প্রিয় নয়। কিন্তু এই জায়গার মধ্যে আমার ভগবান একটা ভেদ রেখে দিয়েছেন। ভগবান বলছেন যে ভজন্তি তুমাম, যে ব্যক্তি ভজনা করে, যে ভজন্তি তুমাম ভক্তা মই তেতেষু চাপ্যহম। এই জায়গার মধ্যে আমার ভগবান ভেদ রেখে দিয়েছেন। যে ব্যক্তি ভজনা করে ভক্তির সহিত আমাকে, সে তাকে আমার হৃদয়ে, আমি তাকে তার হৃদয়ে একবার। প্রথমে কি বলছেন? আমি সকলের প্রতি সমান আছি, মানে সকলের ভিতরে আমার ভগবান সমান আছে। সমহং সর্বভূতেষু নমে দেশহস্তি নে প্রিয়। কেউ আমার প্রিয় নয়, কেউ আমার দেশ্য নয়। কিন্তু যে ভজন্তি তুমাম, যে ভজনা করে ভক্তা মই তেতেষু চাপ্যহম, যে ভজনা করে ভক্তির সহিত, সে আমার প্রিয়, আমিও তার।